এর আগের ক্লাসে আমরা ব্রিটিশ এবং আমেরিকানদের স্পেলিং ডিফারেন্সেস বানানের পার্থক্য দেখেছি। এখন আমরা ভোকাবুলারি ডিফারেন্সেস, কিছু শব্দ আছে ব্রিটিশরা একরকম বলে আমেরিকানরা আরেক রকম বলে, সেটা আমরা ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, অসাধারণ করে বুঝে যাবা। দেখো, যে জিনিসটাকে ব্রিটিশরা লরি বলে আমেরিকানরা সেটাকে ট্রাক বলছে, যেটাকে ব্রিটিশরা লিফট বলে আমেরিকানরা সেটাকে এলিভেটর বলছে। কেমন, মানে ওরা শব্দের মধ্যে একটা ডিফারেন্সেস নিয়ে এসেছে। ব্রিটিশরা সুইটস বললে আমেরিকানরা ক্যান্ডি বলছে। আমাদের বাঙালিরা আমরা কি বলি, একটা জাম্পার আর একটা সুইটার, এটাকে আমরা একটা ক্যাটাগরাইজ করেছি। মূলত যেটাই জাম্পার ওটাই সুইটার। ব্রিটিশরা জাম্পার, আমেরিকানরা সুইটার বলে। যেটাকে আমরা গার্ডেন বাগান বলি, আমেরিকানরা সেটাকে ইয়ার্ড বলে। ওকে, এই ব্রিটিশরা যেটাকে প্লেম সলস বলে আমেরিকানরা সেটা স্নিকার্স বলে। ব্রিটিশরা যেটাকে টিন বলে আমেরিকানরা সেটাকে ক্যান বলছে। ঠিক আছে, তাহলে পার্থক্য হচ্ছে এটাই, এই বড় কোনো পার্থক্য না। এরপর আমরা বলি না মার্ক কত পাইছে, কেমন, আবার কেউ বলে যে গ্রেড কত পাইছে। তাহলে এখানে দেখো চিহ্ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কাদের পতাকা। প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে আমেরিকানদের পতাকা, আমেরিকানদের পতাকা। এরপর প্রথমটা হচ্ছে ব্রিটিশদের পতাকা, এরপরটা হচ্ছে কি আমেরিকানদের পতাকা। দেখো, প্রথমে ব্রিটিশ, এরপর আমেরিকান, ব্রিটিশ, আমেরিকান, ব্রিটিশ, আমেরিকান। তো দেখো, এ মার্ক, ব্রিটিশরা মার্ক বলে, আমেরিকানরা এখন সেটাকে গ্রেড বলছে। কি বলছে? গ্রেড বলছে। কেমন? এরপর হচ্ছে এই যে আমরা অনেক সময় হলিডে বলি, অনেক সময় ভ্যাকেশন বলি। আমরা এখানে মনে করি এক একটা এক এক পার্থক্য আছে। তাহলে ব্রিটিশরা মূলত যেটাকে হলিডে বলছে, ছুটির দিন, আমেরিকানরা সেটাকে কি বলছে? ভ্যাকেশন বলছে। আমাদের দেশে কি হয় দেখো, এই স্কুলের হলে আমরা হেডমাস্টার বলছি, কলেজের বললে প্রিন্সিপাল বলছি। মূলত ব্রিটিশরা এখানে হেডমাস্টার বলছে, আমেরিকানরা প্রিন্সিপাল বলছে। এরপর হেডমাস্টার প্রিন্সিপাল কোথায় বলবে এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আসবে। এখন শুধুমাত্র ভোকাবুলারি ডিফারেন্সেসটা বলছি। ব্রিটিশরা গণিতকে ম্যাথস বলছে অ্যাজ দিয়ে, আমেরিকানরা সেটাকে ম্যাথ বলছে। ওকে, এরপর দেখো আর কি কি এখানে ডিফারেন্সেস আমরা দেখেছি। ব্রিটিশরা, আমরা ছোটোবেলা থেকে রাবার শিখে এসেছি, ব্রিটিশ এটাকে রাবার বলতো, আমেরিকানরা এটাকে ইরেজার বলে। ঠিক আছে, তাহলে এটা হলো ব্রিটিশ আমেরিকান ডিফারেন্সেস। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা মজার, দেখো এটাকে আমরা ছোটোবেলা থেকে ফুল স্টপ বলে এসেছি, ব্রিটিশরা এটাকে ফুল স্টপ বলে, আমেরিকানরা এটাকে কি বলে? পিরিয়ড বলে। কি বলে? পিরিয়ড বলে। তাহলে দেখো, ব্রিটিশরা যেটাকে টাইম টেবিল বলে, কি বলে? টাইম টেবিল, আমেরিকানরা সেটা শিডিউল বলে। আবার শিডিউলের উচ্চারণ আবার দুই রকম, ব্রিটিশরা একরকম বলে, আমেরিকানরা একরকম বলে। কে বলে? শিডিউল, আর আমেরিকানরা বলে স্ক্যাজিউল। কি বলে? স্ক্যাজিউল। আর ব্রিটিশরা কি বলে? শিডিউল, শিডিউল। আর আমেরিকানরা স্ক্যাজিউল, আমরা বলি শিডিউল। কি বলি? না হয় ব্রিটিশ, না হয় আমেরিকান আমাদেরটা। কেমন? তো দেখো, ব্রিটিশরা যেটাকে টাইম টেবিল বলছে, আমেরিকানরা সেটাকে শিডিউল বলছে। ব্রিটিশরা যেটাকে প্রাইমারি স্কুল বলছে, আমেরিকানরা সেটাকে এলিমেন্টারি স্কুল বলছে। ব্রিটিশরা যেটাকে এক্সাম বলছে, আমেরিকানরা সেটাকে টেস্ট বলছে। কেমন? আমরা এখন বলি না এক্সাম দিব না, কি দিচ্ছি? টেস্ট চলতেছে, এক্সাম চলতেছে না, কি চলতেছে? যে টেস্ট। মানে এখন সব জায়গায় আমেরিকানদের একটা ডমিনেশন। এরপর এখানে আরও কিছু দিয়েছি, দেখো এখানে কি কি আছে। যেমন এখানে আমরা যদি বলি, এখানে যে সব কিছুই না, যেগুলো একটু খুব বেশি আমাদের কাছে কমন সেগুলো বলছি। যেমন এখানে এই অটাম, ব্রিটিশরা অটাম বলে, আমেরিকানরা ফল বলছে। আমরা লাইনে দাঁড়াই না, লাইনে, এই যে লাইনে সারি, সারি যেটাকে দাঁড়ায় বা লাইনে যেটাকে দাঁড়ায় সেটাকে ব্রিটিশরা কিউ বলছে, আমেরিকানরা লাইন বলছে। আমরা পোস্ট বক্স বলি, আমেরিকানরা সেটাকে মেইল বলছে। আমরা যেটা হাই স্ট্রিট বলছি ব্রিটিশরা, আমেরিকানরা সেটাকে মেইন স্ট্রিট বলছে। ব্রিটিশরা যেটাকে ফিল্ম বলে, আমেরিকানরা সেটাকে মুভি বলছে। ঠিক আছে, এরপর আরও কী কী আছে। ব্রিটিশরা যেটাকে লো বলে, লোটা হচ্ছে কিন্তু ইনফর্মাল, আমেরিকানরা সেটাকে বাথরুম বলছে। ঠিক আছে, দেখো কত মজার, ইংরেজি কত মজার জিনিস। দেখো, ব্রিটিশরা মেয়েদেরকে বলে যে ল্যাস, কি বলে? ল্যাস। আর আমেরিকানরা কি বলে? গার্ল। কি বলে? গার্ল। কত মজার না? এরপর আরও কিছু আছে, দেখবা। এই যে দেখো, ব্রিটিশরা যেটাকে অটাম বলে, শরৎকাল, আমেরিকানরা সেটাকে ফল বলছে। ব্রিটিশরা যেটাকে ফুটবল বলছে, আমেরিকানরা সেটাকে সকার বলছে। ঠিক আছে,
এটা তো আমরা ইতিমধ্যে পড়েছি। এরপর হচ্ছে তাহলে ব্রিটিশ এবং আমেরিকানদের আমরা একটা পার্থক্য শিখে ফেলেছি। আরও দেখো যেগুলো খুব বেশি দরকারি সেগুলো তোমাদেরকে ছবির মাধ্যমে দেখিয়েছি। আবার এখানে কত দুনিয়ার যত ব্রিটিশ আমেরিকান ভোকাবুলারি ডিফারেন্সেস আছে সব এক তালিকা নিয়ে আসছি। এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। যেমন আমরা এই ব্রিটিশরা যেটাকে বলে ব্যারিস্টার, আমেরিকানরা সেটাকে অ্যাটর্নি বলছে। দেখো প্রথমে আমরা ব্রিটিশ দিয়েছি, এরপরে আমরা আমেরিকান দিয়েছি, ঠিক আছে। তাইলে ব্রিটিশরা কি বলে? ব্যারিস্টার, আমেরিকানরা অ্যাটর্নি। আমরা রেস্টুরেন্টের বিলকে ব্রিটিশরা বিল বলে, আমেরিকানরা বিলও বলে, আবার চেকও বলে। কি বলে? বিলও বলে, আবার চেকও বলে। ব্রিটিশরা যেটাকে বিস্কিট বলে, ব্রিটিশরা যেটাকে বিস্কিট বলছে, আমেরিকানরা সেটাকে খুকি বলছে। দেখছো, শুধু খাইলে হবে না, এগুলোর নামও জানতে হবে। কেমন? ব্রিটিশ আমেরিকানরা কোনটা খেয়ে বলছে। ওকে, এরপর হচ্ছে আমরা যদি পরের দিকে যাই, এখানে অনেকগুলো আছে, এগুলো তোমরা পরে নিবা। যেগুলো মোস্ট কমন ওয়ার্ডস সেগুলোই আমরা জাস্ট বলছি। আমরা চিপস বলি না, ব্রিটিশরা সাধারণত এটাকে চিপস বলে, আমেরিকানরা ফ্রাইস বা ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রাইস বা কি বলছে? ফ্রেঞ্চ ফ্রাইস। যেগুলো আমি পড়াচ্ছি না সেগুলো তোমরা নিজেরা দেখে নিবা। যেগুলো বেশি কমন আমরা প্রায় সময় ইউজ করি, আমি শুধু সেগুলোই বলছি, ঠিক আছে। যেমন আমরা ব্রিটিশে যেটাকে কি বলে? ডাস্টবিন বলছে। কি বলছে? ডাস্টবিন বলে, ডাস্টবিন বলে। আমেরিকানরা সেটাকে গার্বেজ ক্যান অথবা ট্র্যাশ ক্যান বলে। ওকে, যারা ময়লা কুড়ায়, ময়লা আবর্জনা সংগ্রহ করে, এদেরকে ব্রিটিশরা ডাস্টম্যান বলে, আর আমেরিকানরা গার্বেজ কালেক্টর। কি বলে? গার্বেজ কালেক্টর। ব্রিটিশরা যেটাকে ইঞ্জিন বলে, আমেরিকানরা সেটাকে ইঞ্জিনও বলে, আবার মোটরও বলছে, ঠিক আছে। এগুলো যখন জানে যাব, আমাদের দুনিয়াতে আর কে টাকাবে বলো? বাংলাদেশের কোন স্পোকেন ইংলিশে এগুলো শেখায়? কোথাও শেখানো হয় না। দেখো, তোমরা শুধু মিনার একাডেমির এই স্পোকেন কোর্সে এগুলো পাচ্ছ। এরপর যেটাকে ব্রিটিশরা ফ্ল্যাট বলে, থাকার জায়গা, ঘর, যেটাকে আমরা ফ্ল্যাট বলি, আমেরিকানে সেটাকে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, স্টুডিও এভাবে বলে থাকে। আমরা যেটাকে রাস্তার উপরে যদি কোনো ব্রিজ থাকে, রাস্তা থাকে, সেটাকে আমরা ফ্লাইওভার বলি, আমেরিকানরা সেটাকে ওভারপাস নাম দিয়েছে। কি নাম দিয়েছে? ওভারপাস নাম দিয়েছে, ঠিক আছে। এরপর দেখো, আমরা গার্ল গাইড, গার্ল স্কাউট এগুলো নাম শুনেছি না? ব্রিটিশরা যেটাকে গার্ল গাইড বলছে, তাহলে বাম পাশেরগুলো আমরা ব্রিটিশ দিয়েছি, ডান পাশেরগুলো আমরা আমেরিকান দিয়েছি। ব্রিটিশরা যেটাকে গার্ল গাইড বলছে, আমেরিকানরা সেটাকে গার্ল স্কাউট বলছে। দেখো, আমরা অনেক সময় নিচতলা গ্রাউন্ড ফ্লোর দেখি, আবার কেউ কেউ সেটাকে ফার্স্ট ফ্লোর বলে। কেমন? কোনো জায়গায় দেখবা যে একটা গ্রাউন্ড ফ্লোর, এরপর ফার্স্ট ফ্লোর, এরপর সেকেন্ড ফ্লোর। আবার কোথায় দেখছো যে কি প্রথমে ফার্স্ট ফ্লোর, এরপর সেকেন্ড ফ্লোর। তাহলে ব্রিটিশরা নিচের তলাটাকে গ্রাউন্ড ফ্লোর, এরপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তাহলে আমেরিকানরা গ্রাউন্ড ফ্লোরকে কি বলে? ফার্স্ট ফ্লোর, ঠিক আছে। তাইলে আমরা যে হাতে ব্যাগ রাখি এটাকে ব্রিটিশরা বলে হ্যান্ড ব্যাগ। কি বলে? আমেরিকানরা সেটাকে হ্যান্ড ব্যাগও বলে, পার্সও বলে, শোল্ডার ব্যাগও বলে। ব্রিটিশরা যেটাকে হাই স্ট্রিট বলছে, আমেরিকানরা সেটাকে মেইন স্ট্রিট বলছে, ঠিক আছে। তাহলে এখানে অনেকগুলো দিয়েছে, অনেকগুলা দুনিয়ার যত ব্রিটিশ আমেরিকান ডিফারেন্সেস আছে, ভোকাবুলারি ডিফারেন্সেস সবগুলোই আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি যেগুলো খুব বেশি কমন শুধু সেগুলোই পড়াচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নিবা। ব্রিটিশরা যেটাকে জগ বলে, আমেরিকানরা সেটাকে জগও বলে, ফিচারও বলে। লিফট, কোনো জায়গায় দেখবা যে লিফট, আবার কোনো জায়গায় নাম দেখবা যে কি এলিভেটর। এটা তো অলরেডি বলেই দিয়েছি। এখানে যেগুলো একবার বলেছি সেগুলো আমরা একটু এড়িয়ে চলছি। এরপর দেখো, আমরা পাগলরে কি বলতাম আগে? ম্যাট। ব্রিটিশ এটাকে কি বলতো? ম্যাট বলতো, কিন্তু আমেরিকানরা ক্রেজি, ইনসেইন এভাবে বলছে। এখন আর কেউ রেখে ম্যাট ডাকে না, সবাই বলে ক্রেজি আর ক্রেজি। মেইন রোড বলে ব্রিটিশরা, আমেরিকানরা বলে কি হাইওয়ে। দেখেছো? তাহলে এগুলো ব্রিটিশ আমেরিকান পার্থক্য, ঠিক আছে। এরপর আরও কী কী আছে দেখো, এগুলো সব ব্রিটিশ আমেরিকান পার্থক্য। ব্রিটিশরা ফুস্ট বলছে, আমেরিকানরা মেল বলছে, ঠিক আছে। যা যা দেওয়ার আছে দিয়ে দিয়েছি। যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। বাকিগুলো তোমরা এখানে এই শীটটা তোমরা পেয়ে যাবা, এটা দেখে নিবা, ঠিক আছে। দেখো কতগুলা দিয়েছে দেখো। ব্রিটিশরা যেটাকে ট্যাক্সি বলে, ট্যাক্সি বলছে, আমেরিকানরা সেটাকে ট্যাক্সি বলছে, আবার ট্যাক্সি ক্যাবও বলছে। আমরা যেটাকে ব্রিটিশরা যেটাকে ঠেলি বলছে, আমেরিকানরা সেটাকে কি বলে দেখো? টেলিভিশন। কি বলছে? টেলিভিশন। কিন্তু টেলিটা হলো ইনফর্মাল, এটা কোনো আনুষ্ঠানিকভাবে বলা যাবে না। তাহলে ব্রিটিশরা যেটাকে ঠেলি বলছে, আমেরিকানরা এটাকে টেলিভিশন বা টিভি বলছে। দেখেছো চেঞ্জেস? এরকম যত চেঞ্জ আছে সবগুলো আমরা এক জায়গায় নিয়ে আসছি, সবগুলা। আমরা অনেক সময় আগে বলতাম টর্চ, এখন বলি যে কি
মোবাইলের টর্চ অন করো না, কি বলি যে ফ্ল্যাশ লাইটটা অন করো, কারণ ব্রিটিশরা টর্চ বলছে, আমেরিকানরা ফ্ল্যাশ লাইট বলছে। ঠিক আছে, তাহলে তুমি বলো বাংলাদেশের কোন স্পোকেন ইংলিশ কোর্সে এই যে ব্রিটিশ আমেরিকান এতগুলো ডিফারেন্সেস পড়ায়? যত ডিফারেন্সেস আমরা সবগুলো এক ভিডিওতেই নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখে শিখে নিবা। আর যারা আমাদের পেড কোর্সে ভর্তি আছো তারা তো অলরেডি শিটটা পেয়ে যাবা। ব্রিটিশে যেটাকে ট্রাউজার বলে, আমেরিকানরা সেটাকে প্যান্টসও বলে, আবার ট্রাউজার্সও বলছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো সবগুলো দিয়ে দিচ্ছে, সবগুলা, কোনো কিছুই বাকি নেই। তাহলে যত ভোকাবুলারি ডিফারেন্সেস আছে ব্রিটিশ আমেরিকান, সবগুলোর আমরা একটা কি দিয়ে দিয়েছি, তাহলে কি দিয়েছি, আরও কতগুলো দিয়েছি, দেখো এখানে আরও কতগুলো দিয়েছি, এগুলো তোমাদের কাজে আসবে। অর্থাৎ যত ব্রিটিশ আমেরিকান পার্থক্য আছে সবগুলোই আমরা এক ভিডিওতেই নিয়ে আসছি, সবগুলো তোমাদের জন্য কষ্ট করে। ব্রিটিশরা যেটাকে শপ বলছে, আমেরিকানরা সেটাকে কি বলে, স্টোর বলছে। ঠিক আছে, ফুটবল আর সকারেরটা বলেছি তো, ব্রিটিশরা যেটাকে ফুটবল বলে, আমেরিকানরা সেটাকে সকার বলছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্পেলিং ডিফারেন্সেস শিখেছি, এরপর ভোকাবুলারি ডিফারেন্সেস শিখেছি, এরপর আমরা গ্রামার ডিফারেন্সেস এবং প্রনাউন্সিয়েশন ডিফারেন্সেস সম্পর্কে জানবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।